আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল অবস্থায় রয়েছে। এর জেরে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সমুদ্র বন্দরগুলোতে রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত, সেই সাথে নদী বন্দরগুলোতে রয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত। আজকে 3 আগস্ট রোজ রবিবার সারাদিনের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। সেই সাথে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন অঞ্চলগুলোতে, সেটিও জানিয়ে দেব এক নজরে। তবে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখছেন, আর সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম লাইভ রাডার মেঘমালা চিত্রে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, কাটুয়া, পাবনা, শাইলকুপা, সিংড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, চান্দননগর, আরামবাগ, কলকাতা সহ বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এদিকেও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা বিভাগে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর বাকি যে অঞ্চলগুলো রয়েছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশটা সারাদিন ব্যাপী মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে। তবে দুপুরের পর থেকেই কিন্তু বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে বর্জ্যসহ ভারী বৃষ্টি নেমে আসতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, খুলনা সহ লোহাগাড়া, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি এই সব অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া সাতক্ষীরা, সায়েমনগর এদিকেও 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের এইদিকে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, এদিকে সারখাই, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি সহ এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত মেঘের উপস্থিতি রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে সকাল 10টার দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দহর, গাজীপুর, তারপর হচ্ছে এদিকে দেখা যাচ্ছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সকালের দিকে ঢাকা বিভাগে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও 0.6 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাবে। কোথাও কোথাও আবার 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে ঢাকা বিভাগে। সকালের দিকে ঢাকা বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আবার কোথাও কোথাও বর্জ্যসহ ভারী বৃষ্টির উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি সকাল 10টার দিকে। এদিকে ভালুকা, তিরশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, কাটিয়াদি, এদিকে রয়েছে কালীহাটি, শালচত্র এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। তবে ময়মনসিংহের যে আরও অঞ্চলগুলো রয়েছে এদিকে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, এদিকে দালু, তারপর হচ্ছে শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, তারপর পঞ্চবিবি এই অঞ্চলগুলোর দিয়ে কিন্তু বালুরঘাট, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে দিনহাটা, সিলমারি, তারপরে চর, রাজীবপুর, বিরামপুর এই অঞ্চলগুলো দিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাইদপুর, জলঢাকা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ভুদা, পঞ্চগড়, পীরগঞ্জ, তারপর হচ্ছে দিনাজপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের এইদিকে। প্রিয় দর্শক, তারপরে আমরা যদি একটু সিলেট বিভাগের এইদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল 10টার দিকে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সিলেট, মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে মাদান, এদিকে রয়েছে কলসব, ত্রিপুরা রাজ্যের এদিকেও আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখতে পাচ্ছি। তবে বাগমারা থেকে শুরু করে এদিকে তুগড়া, বিশাম্ভারপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তো এছাড়া ভারতের উত্তরবঙ্গের এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে শুরু করে টানা 72 ঘন্টা কিন্তু রংপুর, ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, সিলেট সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে টানা 72 ঘন্টার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গের এইদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, শিলিগুড়ি, তারপর হচ্ছে বিরাটনগর, দার্জিলিং সহ তারপর হচ্ছে কুচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গের এদিকে। এছাড়া ত্রিপুরা রাজ্যের এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, তারপর হচ্ছে সিলচার, শিলং, তারপর হচ্ছে কলসব, আরামপুর, আরামবাগ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় রয়েছে। কোথাও কোথাও আবার 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের এদিকে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।